সুন্দর মেল ফিমেল বোথ আছেন বললেন, বয়সও জানা হয়েছে, ডায়েটও জানা হয়ে গেছে। এদের প্রাইস কি রেখেছেন থেকে আপনারা? টোটোয় করে আমার বাড়ি 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। আর হচ্ছে আন্দুল থেকে হলো বেসিক কিছু ওষুধ থাকে ওদের বোন স্ট্রাকচারটাকে গড়ার জন্য। প্রথম 6টা মাস একদম কন্টিনিউ হবে, এরপর তো একটু গ্যাপিং এ চলবে। আর ভ্যাকসিন তো আপনার বছরে আমি সিঙ্গেল ভিডিও আমি আলাদা আলাদা করে আপনাকে প্রোভাইড করছি। প্রচন্ড সুন্দর বাচ্চা, আমার নিজে বলার কিছু জায়গা নেই। দেখুন আজকে 34 ডেজ ডেজটা মাথা নেই, তার কারণ হচ্ছে কারণ মানে কেউ রয়্যাল ক্যানানে বাচ্চা রেডি করে, সবার কেউ কিন্তু বাট এছাড়াও তো অনেক ব্রিড আছে, হয়তো আপনি একটা দেখাচ্ছেন, অনেকেই ভাবে হয়তো আপনি শুধু এটাই সেল করেন বা এটাই হয়তো আপনি দিতে পারবেন। আপনি আরও একটা ম্যাডামকে চলে এসেছি সকাল সকাল, তো দেখতেই পাচ্ছেন, আশা করি ম্যাডামকে অনেকেই চেনেন। তো ম্যাডামের নাম আর ম্যাডামের অ্যাড্রেস কী আছে জেনে নেবো। আর ম্যাডামের কাছে আজকে মানে সুপার কোয়ালিটি বলবো কি হেভি বোন বলবো আমি জানি না কী আছে, কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন। তো সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। ফার্স্ট আমরা ম্যাডামের নাম আর ম্যাডামের অ্যাড্রেসটা জেনে নিই, আর তার সাথে ম্যাডামের ফোন নাম্বার। ম্যাডাম নাম আর অ্যাড্রেসটা একটু বলবেন। আমার নাম শ্রাবন্তী পড়লে, অ্যাড্রেস হচ্ছে আপনার আন্দুল, হাওড়া আন্দুল, হাবড়া নয় হাওড়া আন্দুল। হাবড়ার জন্য অনেকে ফোন করেছে, এই জন্য কথাটা উল্লেখ করলাম। হ্যাঁ, হাওড়া আর হাওড়া দুটো আলাদা জায়গা, প্রায় একই হয়ে যায়। তো এটা হাওড়া আসবে, আর একটু ফোন নাম্বারটা শেয়ার করবেন। আচ্ছা, আসার অ্যাড্রেস হচ্ছে আপনি আন্দুল দিয়েও আসতে পারেন, আপনি অঙ্কুরহাটি হয়ে মানে NH6 যে রোডটা পড়ছে আমাদের মুম্বাই রোড ধরে আসতে একদম NH6 ধরলে আপনি একদম অঙ্কুরহাটিতে নামবেন। অঙ্কুরহাটি থেকে টোটোয় করে আমার বাড়ি 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। আর হচ্ছে আন্দুল থেকে হলেও তাই, আন্দুল স্টেশন বা আন্দুল বাস স্টপ দুটো থেকেই আসা যায়। মানে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। বাই রোড এলে 10 মিনিট হাই রোড থেকে, আর বাই ট্রেন এলে আপনি ওখান থেকে টোটো ধরে 10 মিনিটের মধ্যে ম্যাডামের বাড়ি পৌঁছে যাবেন। আচ্ছা ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। ফোন নাম্বার 8617205323। আর ম্যাডাম আপনার কাছে যদি কেউ ফোন করতে চায় কোন টাইমে করবে, কোন টাইমে আপনার সুবিধা হবে? টাইম লিমিট সেভাবে তো হয় না, কারণ সকলেই ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত, যেমন আদার্স মানুষও ব্যস্ত আছে। তবুও আমি বলবো সকাল একটু 9টার পর করলে খুব ভালো হয়, কারণ সকালবেলা এদের নিয়ে আমি খুব ব্যস্ত থাকি। অবশ্যই কচি কাঁচা রয়েছে। আজকে একদম ওদের বয়স হচ্ছে 34 দিন, 34 ডেজ। প্রত্যেকটা বাচ্চা দেখুন, আপাতত বাচ্চাগুলো ফার্স্ট টাইম দেখেনি, হেভি বোনের বাচ্চা। আর দ্বিতীয় কথা হচ্ছে সুপ্রিম কোয়ালিটি রয়েছে এখানে, মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ম্যাডাম একটু তুলে দেখাবেন ভালো করে, দেখুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মোটামুটি বডি ওয়েট কি রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে এদের বডি ওয়েট রয়েছে 3 কিলো 900 থেকে 4 কিলো, মানে 4 কিলো ধরে চলে যেতে পারে। 900 মানে 4 কিলো হয়ে গেছে। আমি সিঙ্গেল ভিডিও আমি আলাদা আলাদা করে আপনাকে প্রোভাইড করছি। অবশ্যই, তো একটা একটা করে আমরা ধরে দেখবো, একসাথে দুটোকে দেখে নিন। আরও দেখুন এখানে একজন খেলা করছে পেছনে, এখানে রয়েছে দুজনেই আছে দেখুন এই যে। তো আরো এই দুটোকে আমরা দেখবো। তো ম্যাডামের হাতে যেগুলো রয়েছে সেগুলোকে একটু ভালো করে দেখে নিই। ম্যাডাম একটা একটা করে আমাদেরকে একটু ধরে ভালো করে বুঝিয়ে নিন, খুব ভালো হয়। একদম দেখে নিন। এটা হচ্ছে পিওর ফন কালার ল্যাব্রাডর মেল আছে এটা। টেলটা একবার দেখে দিয়ে আমি হাতে ফেলে টেলটা দেখাচ্ছি। দেখুন আজকে 34 ডেজ এর বয়স আছে বাচ্চার বয়স অনুযায়ী গ্রোথ হেভি আছে। প্রচন্ড সুন্দর বাচ্চা, আমার নিজে বলার কিছু জায়গা নেই। আর না দেখলেই বুঝতে পারবে একদম, আমি আপনি যেরকম ভাবে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চা কিন্তু আমি হাত দেওয়ার দরকার পড়বে না, কিছু লাগবে না। বাচ্চা রিঙ্কেল কিন্তু অটোমেটিক্যালি পড়বে, অটোমেটিক্যালি রিঙ্কেল চলে আসে। আর বাচ্চার বডিটা দেখলেই স্ট্রাকচার দেখলেই বুঝে যাবে যে বাচ্চাটা কি হয়েছে। দেখানোর কোনো মানে জায়গা নেই, তবুও আমি দেখি একদম কাস্টমার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বাচ্চার মুখটা দেখুন খালি কত সুন্দর। আর এই যে ম্যাডাম দেখাচ্ছে বোন স্ট্রাকচার দেখুন। আজকে 34 ডেজ, ডেজটাও মাথায় রাখতে হবে। আজকে 34 দিনের বাচ্চা, মানে এখনো পর্যন্ত 45 দিন হয়নি। ডিওয়ার্মিং হয়তো দুটো হয়েছে, তাই তো ম্যাডাম? ডিওয়ার্মিং কমপ্লিট, একদম আপডেট আছে, মানে আপডেট আছে, যেহেতু 15 দিন ছাড়া দুবার হয়ে গেছে। 45 দিন হলে আবার একটা হয়তো হবে। আর ম্যাডাম এর ভ্যাকসিনেশন এখনো তো হয় না? তাহলে ভ্যাকসিনেশনের এখনো বয়স হয়নি। বয়স হয় না, মানে ফার্স্ট ভ্যাকসিনের বয়স হয় না? না এখনো বয়স হয়নি। ভ্যাকসিনের বয়স হলে আমি অবশ্যই করিয়ে দেব। আর এর ডায়েট কি চলছে ম্যাম এই মুহূর্তে? ডায়েট ওরা এখন আছে সেরেলাকে। সেরেলাকে রয়েছে, একদম সেরেলাকে আছে অবশ্যই। আচ্ছা ম্যাডাম, ল্যাবরেটরি তো আপনার কাছে রয়েছে, আপনি মোটামুটি 2-4 বছর বা 6 বছর ধরে করছেন। তো নতুন অনার যে রয়েছে, মোটামুটি তারা নিয়ে যাবে, হয়তো কেউ 10-এ খুঁজবে, কেউ 12-এ খুঁজবে, কেউ হয়তো 20-তেও নিয়ে যাবে। কিন্তু এটা তো একবারে খরচা করবে, এতে সারা বছরের যে একটা খরচা রয়েছে বা মান্থলি যে খরচা রয়েছে, ওটা কি আমি বলবো ডগের কোনো স্পেসিফিক এত টাকাই লাগবে এরকম কিন্তু কোনো খরচা বাঁধা নেই। তার কারণ হচ্ছে মানে কেউ রয়্যাল ক্যানানে বাচ্চা রেডি করে, কেউ কিন্তু পেডিগ্রিতেও করে, কেউ ক্যানানগিকেও করে। সেই হিসাবে কিন্তু পুরোটাই ওই বাজেটে চলে, ঠিক আছে? এবার আমরা যদি ধরে নিই একটা রয়্যাল ক্যানানে বাচ্চা রেডি করবে, রয়্যাল ক্যানানে বাচ্চা কিন্তু সুপার কোয়ালিটি রেডি হয়। এই যে সেরেলাক খাচ্ছে, আমি কিন্তু এবার রয়্যাল ক্যানানে ঢুকিয়ে দেবো ওদেরকে। পার মান্থ মোটামুটি আপনি খরচা এদের অ্যাডাল্ট বয়স আমি বলে দিচ্ছি, অ্যাভারেজ ধরে চলুন না 3 থেকে 4 হাজার টাকা তো অবশ্যই রয়্যাল ক্যানানে। এবার তো দেখুন একদম যখন বড় হয়ে যাবে শুধু রয়্যাল ক্যানানে কিন্তু থাকবে না, তাদের চিকেন রাইস অবশ্য করে অ্যাড করতে হবে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েদার আছে না, এই ওয়েদারে কিন্তু শুধু দাঁড়াতে রাখলে খুব সমস্যা।
আমরা যদি শুধু স্টার্টিং ড্রাই 3 ফ্রুট মাস রাখি বলছেন মোটামুটি 3000-4000 টাকা যাবে রয়্যাল একদম ক্যানেলে। লাগবেই, এবার লাগবেই। যখন বড় হয়ে যাবে তখন কিরকম হতে পারে? 6 মাস পর থেকে কিরকম খরচা হতে পারে? 6 মাস পর থেকে ধরে নিন না আপনি মোটামুটি যে চিকেন আপনার লাগবে পার ডে 400 থেকে 500 গ্রাম মধ্যে চিকেন লাগবে। 400 থেকে 500 মানে Per 2 day। দিনে 1 কেজি বা একদম, 3 দিনে একদম। 1 কেজি। হ্যাঁ, per day মোটামুটি ওটা, 10 আমি কেজি বললাম। মতন লাগছে আপনার 30 দিনে। হ্যাঁ, সেই হ্যাঁ, হিসাবে একটা অ্যাভারেজ করে নেবেন কত কি খরচা হয়। মোটামুটি একদম। তবুও আমি আন্দাজ করতে পারছি 2 থেকে 2,500 টাকা আশা করি চলে আসবে নরমালি চিকেনের উপরেই। চিকেনের উপরে চিকেন আর তার সাথে আদার্স কিছু ফুড হ্যাঁ, থাকবে হ্যাঁ, তার হ্যাঁ, জন্য। তারপর তো টুকটাক মেডিসিন আছে টুকটাক লেগে medicine- থাকবে, টুকটাক মেডিসিন বলতে দেখুন দাদা ব্যাপারটা হচ্ছে ওদের লিভারের ওষুধটা একটু কন্টিনিউ করতে হয়। করতে হবে। 6 মাস পর্যন্ত তো কন্টিনিউ চলবে, কোনো মানে বাদ দেওয়ার কোনো জায়গাই নেই। 6 মাস পর্যন্ত টানা চলবে লিভার। এবার মাল্টিভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এইগুলো বেসিক কিছু ওষুধ থাকে ওদের বোন স্ট্রাকচারটাকে গড়ার জন্য। করার জন্য প্রথম 6টা মাস একদম কন্টিনিউ হবে, এরপর তো একটু গ্যাপিং এ চলবে আর ওগুলো। ভ্যাকসিন তো আপনার বছরে বছরে হ্যাঁ বছরে দুবার হবে। বছরে দুবার একটা হবে। rabies হবে, এখন একটা হবে rabies মোটামুটি 4টে আর হ্যাঁ, নেক্সট ইয়ার হ্যাঁ, থেকে হ্যাঁ। 2টো করে হয়ে হ্যাঁ যাবে। ফার্স্ট আপনার 3 মাসের মধ্যে 3টে হয়ে গেল, তারপরে আরেকটা হবে, হয়ে এবার বছরে বছরে করে আপনার প্রত্যেক বছরে 2টো করে ভ্যাকসিন হতে থাকবে। তো আশা করি যারা নিউ ওনার আছেন চিন্তা করছেন একটা ভালো ল্যাব বাচ্চা আইদার অন্য কোনো পাপি নেবার চিন্তা একদম, করছেন, একদম, একদম। তো সেই হিসাবে কিন্তু একটা অ্যাভারেজ করে নিন যে একবারই আমি হয়তো 10,000-15,000 খরচা করব, কিন্তু তাকে সারা বছরে রাখার জন্য প্রত্যেক মাসে তাকে ফিড দেওয়ার জন্য একটা খরচা কিন্তু আপনাকে ধরতেই আমি একটা হবে। বেসিক খরচা বললাম, এটা কিন্তু কম বেশি আপ ডাউন হবে। অবশ্যই এটা তো ফিক্স কিছু নয়, না। আপনি যেরকম খাওয়াবেন তার উপর আপনার খরচাটা একদম, একদম। রেডি হবে। তো যাই হোক এরকম একটা খরচা থাকে, সেই খরচাটা মাইন্ডে নিয়ে তবেই কিন্তু একটা ভালো ডগ বা একটা ভালো আপনার মেম্বার নিয়ে আসতে পারেন বাইরে থেকে। তো যাই হোক, আচ্ছা ম্যাডাম এই বাচ্চা যে রয়েছে এর মাদারকে কি দেখা যাবে? একদম মাদার আমি দেখিয়ে দেবো, বেস্ট ফিট করছে সেটাও দেখিয়ে দেবো। মাদারকে দেখা যাবে। মা আমার বাড়ির মা তো কোনো অসুবিধা নেই দেখা। আচ্ছা এটা কি মেল আছে না ফিমেল আছে ম্যাডাম? এটা মেল আছে। আচ্ছা এটা দেখুন, মেল এটা আছে, male দেখুন আছে। এটা মেল বাচ্চা আছে। আচ্ছা ম্যাডাম একটা ফিমেল বাচ্চা একটু তুলে একদম, দেখান আমি না? তুলে খুব দেখিয়ে ভালো। তো দিচ্ছি। ম্যাডামের হাতে এই মুহূর্তে ফিমেল বাচ্চা দেখছি, সেটাকেও দেখুন একদম মেলের থেকে কিছু কম যায় না ও। ফিমেল হলে কি হবে একদম স্ট্রাকচার দেখুন একদম সেমই রয়েছে। হ্যাঁ দেখুন বডি দেখুন, খালি টেল দেখুন, আর বোনসটা ম্যাডাম একটু দেখিয়ে দেবেন কারণ ওটারও দেখিয়েছেন, এটাও সেম আছে একেবারে, হয়তো দুটোকে একসাথে ধরা যাচ্ছে না এই মুহূর্তে। আপনারা আসুন, এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা এসে সামনে থেকে দেখুন, মেল ফিমেল সেম লাগবে, আপনার যেটা পছন্দ সেটাই এসে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ আমি একটা কথা বলবো, হুম। পুরোটা কিন্তু ফোনের থ্রু বা ভিডিও থ্রু দিতে আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু প্রপার দেখতে গেলে একটু ভিজিট করাটা দরকার আছে। আমার সাথে এসে ডাইরেক্ট কথা বলুন, কথা না বললে কিন্তু বাচ্চা সম্বন্ধে জানা বা বোঝাটা একটু কোথাও না কোথাও কমতি রয়ে যায়। অবশ্যই একান্ত যারা দূর থেকে নিচ্ছেন তারা হয়তো ডেলিভারি নিচ্ছেন আমার থেকে, আমি ডেলিভারি করেও দিচ্ছি, সে নিয়ে কোনো সমস্যা নেই। তবুও আমি বলবো যে আপনি একটুখানি বাচ্চাটা আসুন, ক্যানেল ভিজিট করুন, বাচ্চা মা দেখুন, বাচ্চা দেখুন, বাচ্চা সম্বন্ধে যা কোয়েশ্চেন আছে সরাসরি আমাকে এসে করুন, আমি পুরো ডিটেলসে গাইড করার চেষ্টা করব। ফিমেলটা অবশ্যই। আমি একবার দেখিয়ে দেবো। দেখুন রিঙ্কেলটা দেখে নিন। রিঙ্কেল দেখুন আজকে কোনো রকম 34 ডেজ, আমি টানা বারবারই হয়নি। বলছি 34 ডেজ দেখে নিন। 34 রিঙ্কেলটা দেখে নিন এখান থেকে, রিঙ্কেল আছে দেখে নিন। এই হেভি বোনের বাচ্চা মোটামুটি একদম heavy বোনের কোনো বাচ্চা। ডাউট নেই যে এর নরমাল। দাদা তো আমাকে অনেক কোয়েশ্চেন করছেন, আমি একটা দাদাকে ছোট্ট কোয়েশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার সামনে আছে বাচ্চা, মেল ফিমেল দুটোই আছে, হ্যাঁ আপনি কি বুঝলেন বলুন? এই কোয়েশ্চেনটা আমার, তফাৎ কি বুঝলেন সেটা আমি জানতে আমি তো চাইছি। কিছু বুঝতে পারছি না, আপনি যতক্ষণ না আমাকে বলেছেন যে ওটা মেল আছে এটা ফিমেল আছে, আমি এসে যেহেতু দেখেছি ফার্স্ট টাইমে, ততক্ষণ আমি বুঝতে পারিনি, বাট যেটুকুনি মনে হচ্ছে দুটোকে হাতে নিলে কোনোভাবে চেনা যাবে না যে এটা মেল আছে এটা ফিমেল আছে। আমি একটুখানি একটা মেল একটা ফিমেল দুটো একসাথে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা চেষ্টা দেখুন, করছি, খুব same লাগবে অসুবিধা হচ্ছে একেবারে। আমার দেখাতে, তবুও আমি হ্যাঁ, চেষ্টা করছি। হ্যাঁ আমি কিন্তু দেখে বুঝতে নিন। পারিনি, আপনারাও বুঝতে পারবেন না। দেখুন একসাথে দেখুন কি সুন্দর শুয়ে রয়েছে, দেখুন খালি দেখেন আমি একে তুলে দেখাচ্ছি, দেখুন দেখে একটু নিন। ডিস্টার্ব করা হচ্ছে ওকে, হ্যাঁ শুয়ে হ্যাঁ আছে। হ্যাঁ, দেখে নিন। দেখুন আমি তো বুঝতে পারিনি, আশা করি আপনারাও সেম জিনিসটাই হবে। দেখুন কোনটা মেল কোনটা ফিমেলে বোঝা যাবে না যতক্ষণ না আপনি সামনে থেকে দেখবেন এবং ম্যাডাম বলে দেবে। দেখে নিন। দেখুন বোঝাই যাচ্ছে না, আমি তো বুঝতে পারিনি, আপনারাও দেখুন, যদি আপনারা বুঝতে পারেন বলুন কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে। ব্যাপারটা কি বলুন তো, অ্যাকচুয়ালি যদি ব্লাড লাইন ভালো থাকে না, হ্যাঁ মা বাবা ঠিক থাকে, তাহলে কিন্তু বাচ্চা মেল ফিমেল দুটোই কিন্তু সমান আসে। এমন নয় মেল ডাউন হয়ে গেল ফিমেল আপ উঠে গেল বা আপ ডাউন হয় না। অবশ্যই ব্লাড লাইন কিন্তু যদি ঠিক থাকে বাচ্চা কিন্তু এই কোয়ালিটি দাঁড়াবে। এবার যদি অবশ্যই। ঠিকঠাক ভাবে ছোট থেকে ফুড দিয়ে রেডি করা যায় না, এ বাচ্চা কিন্তু দুর্দান্ত হবে। একটা জিনিস দুর্দান্ত আমাকে বাচ্চা বলুন, হবে। এই মুহূর্তে আপনার কাছে কটা মেল কটা ফিমেল আছে? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে, ওটা জানার জন্য একটুখানি ফোন করতে হবে। আচ্ছা ফোন নাম্বার 8617205323। আচ্ছা ম্যাডাম আর একটা জিনিস, আপনার কাছে এই মুহূর্তে আমরা তো ল্যাবরেটরি দেখতে পাচ্ছি, ল্যাব দেখতে পাচ্ছি সবার প্রিয়, বাট এছাড়াও তো অনেক ব্রিড আছে, হয়তো আপনি একটা দেখাচ্ছেন, অনেকেই ভাবে হয়তো আপনি শুধু এটাই সেল করেন বা এটাই হয়তো আপনি দিতে পারবেন। আপনি কি অন্য কোনো ধরনের ব্রিড করেন যেটা আপনার কাছে ইনকোয়ারি করলে পেয়ে যাবে? দেখুন আমি মেনলি কিন্তু আমার ব্রিডিং পারপাস যেটা হয় সেটা হচ্ছে
এথিক্যালি ব্রিডিং আমি ফার্স্ট টাইম বলছি, এথিক্যালি ব্রিডিং কিন্তু এখানে হয়, হুম কোনো আনএথিক্যাল ব্রিডিং কিন্তু এখানে হয় না। হুম প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ল্যাব্রাডর হুম। আর রটউইলার এই দুটোর বেস করেই আমি কিন্তু ব্রিডিংটা করাই। আমি মানে এক দুটো ঝলক ব্রিডের দেখিয়ে উপরেই দেবো। আপনি কাজ করেন। এক ঝলক আমি দেখিয়ে দেবো। হুম। এর মাকে তো দেখাবোই, আপনি ল্যাব্রাডর দেখতে পাবেন। আর আমি মেনলি রটউইলার একটা করি, রটউইলারটাও আপনি দেখাবো আমি। রটউইলার দেখাবো, রটউইলারের একটা জেনারেশন আমি দেখাবো। সব থেকে বড় কথা হচ্ছে এইটা, অবশ্যই আমার কাছে তো ফাদার কি ধরনের বাচ্চা প্রডিউস করছেন আপনি সেটা আপনার কাছে একটা রয়েছে। একদম ওর জেনারেশনটা মানে ওর মেয়েকে আমি দেখাবো। হুম একদম মানে আমরা যে দেখে মা নেব। রয়েছে তারই মেয়ে আমার কাছে বড় হচ্ছে, 3.5 মাস বয়স, আমি তাকে দেখাবো। অবশ্যই তাকে আমরা দেখে নেবো একদম। এবং সে কি ধরনের কোয়ালিটি তৈরি হচ্ছে আপনারা চোখের সামনে দেখতে পারবেন, আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা ম্যাডাম, আমাকে একটুখানি বলুন, আপাতত বাচ্চাগুলো তো খুবই সুন্দর, মেল ফিমেল বোথ আছেন বললেন, বয়সও জানা হয়েছে, ডায়েটও জানা হয়ে গেছে, এদের প্রাইস কি রেখেছেন আপাতত? দেখুন প্রাইসের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। যদি মেলের দিকে যান, হুম মেল হলে 14 থেকে 16 দাম পড়বে, হুম আর ফিমেল হলে আপনার 13,000 টাকা দাম পড়বে। একটাই দাম পড়বে, ওটাই দাম পড়বে। নেগোসিয়েবল কিন্তু বারবার বলবেন না ফোন করে এই বাচ্চাতে নেগোসিয়েবল করতে। না না, নেগোসিয়েবল বাচ্চা বাচ্চা কোয়ালিটি কিন্তু আলাদা। দুর্দান্ত কোয়ালিটি। এই বাচ্চা নিয়ে আমি বলবো তো যে দেখুন 8,000ও বাচ্চা পাওয়া যায়, কারণ আমি অনেক ভিডিও বানিয়েছি 8,000 আগে। কেন দাদা, 5,000 টাকা 5,000 ও বাচ্চা পাওয়া যায়। আমরা নিজেরা দেখেছি, নিজেরা ভিডিওতে দেখছি। হুম। কিন্তু সেই বাচ্চার সঙ্গে দাদা এই বাচ্চা গোলালে চলবে না। এই বাচ্চা কিন্তু অন্য লেভেলেরই বাচ্চা আছে, এটা কিন্তু নেগোসিয়েবল করার বাচ্চা নয়। হ্যাঁ 5,000-এর বাচ্চা এই 5,000-এর বাচ্চাটা- মতন হবে, আপনার 13,000-এর বাচ্চা 13,000-এর মতন হবে। দুটোকে যদি আপনি গুলিয়ে ফেলেন যে ও কেন 5,000-এ বলেছে আর আপনি কেন 13,000-এ বলছেন, 13টা আমাকে 5-এ দিন, কখনোই পসিবল নয়। তাহলে আপনি ফোনই ভালো করার জিনিস দরকার নেই, আমি ডাইরেক্ট বলছি ফোনই করার দরকার নেই। অযথা অবশ্যই। আপনার টাইম আমার টাইম নষ্ট করবেন না। ভালো জিনিস নিতে গেলে একটু পয়সা দিয়ে নিন। আর এটা তো আপনি সেই খেলনা নিচ্ছেন না, আপনি একটা জীবন্ত জিনিস নিচ্ছেন যেটা আপনার বাড়িতে 12 বছর 10 বছর থাকবে। তো একটু পয়সা খরচা করুন, একটু মান্থলি চিন্তা করে নিয়ে ভালো জিনিসটা ঘরে নিয়ে যান, আপনিও ভালো নিয়ে থাকবেন। যাওয়ার পর আরেকটা কথা বলছি, নিয়ে যাওয়ার পর রাখতে পারছি না দিদি, নিয়ে নিন, আমার বাচ্চার এই হয়েছে, তাহলে আপনার বাচ্চার যদি কিছু হয় তাহলে এটা কি বাচ্চা নয়? হুম এটাও তো একটা আপনারই বাচ্চা। হ্যাঁ তাহলে এর আপনার তো বাচ্চার প্রাণ কিছু আছে। হলে কি আপনি লোককে ফোন করে বলেন যে দিদি আমার বাচ্চার এটা হয়েছে, আমার বাচ্চা রাখবো না, আপনি নেবেন? অবশ্যই নেবার আগে কিন্তু আগে ফ্যামিলির সাথে ডিসকাস করুন যে 10 বছর 12 বছর এরা থাকবে আপনার ফ্যামিলির সাথে, তো রাখতে পারবেন কি না। এখন ছোট আছে, ছোট বয়সে হয়তো 3 মাস 4 মাস আপনার কাছে খুব ভালো থাকবে, আপনারও খুব ভালো লাগবে। বাট যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এদেরকে স্পেস দিতে হবে, এদের সাথে খেলা করতে হবে, এখন যেমন করছেন তখনও করতে হবে। তো প্রতিটা জিনিস কিন্তু ভেবে চিনতে ইনকোয়ারি করুন এবং জিজ্ঞাসা করুন, পারলে পাশে যদি কোনো বন্ধু বান্ধবের কাছে থেকে থাকে তাদের সাথে কথা বলুন, বলে তারপরে কিন্তু ফ্যামিলি মেম্বার হিসাবে আমি ওই জন্যই এই একটা ছোট কথা ছোট বলছি। কিউট কিউট বাচ্চানোকে আপনারা বাড়িতে নিয়ে যান, তাহলে কিন্তু এদেরকেও কষ্ট দেবেন না আর নিজেদেরকেও সমস্যায় ফেলবেন না। তো যাই হোক ম্যাডাম, বলুন কি বলছেন। আর একটা কথা বলা আছে, আপনি যদি মনে হয় ভিজিট করব, ভিজিট করুন। হুম যিনি ডগ সম্বন্ধে জানেন ওনাকে আনুন, আমার কোনো সমস্যা নেই, বাচ্চা দেখিয়ে নিয়ে যান। হুম কিন্তু বাচ্চা নিয়ে যাওয়ার পর অযত্ন করবেন না, অযথা ওদের কষ্ট দিতে কষ্ট চাইবেন দেবেন না। না। দরকার হলে নিন, না হলে না নিন। এরা কিন্তু ছুটে ছুটে আপনার ঘরে চলে যাচ্ছে না। না, আপনারা কখনোই আসছেন, না। ভালোবেসে নিয়ে যাচ্ছেন, ভালোবাসা ওদের রাখুন। এইটুকুনি কথা বলবার, শীতকাল পড়ছে, শুধু এদেরকে না, রাস্তা কর্মীগুলোকে একটুখানি যত্ন করুন, যতটা আপনার সামর্থ্যের মধ্যে হয় ততটুকুনি একটু করতে করার পারেন চেষ্টা ছেড়ে দিন, বাট যদি করতে পারেন কিছুটা হলেও চেষ্টা করুন, যতটা আপনার পক্ষে সম্ভব। একটু মোটা কাপড়, একটু যদি কিছু ওদের দেওয়া যায়, একটু শুতে ওদের সুবিধা, এইগুলোতে তো আমাদের অনেক কিছু খরচা লাগে না। যদি অবশ্যই। এইটুকুনিও করা যায় তাহলে খুব ভালো হয়। ওরা নতুনও চায় না, না, নতুন না, দিন ওদের আপনি আপনার ঘরে পুরনো ইউজ জিনিস হয়েছে করবে। সেই জিনিসটা দিন, যে জিনিসটা বাইরে ফেলে দেবার আছে সেটাকে দিন, একটু। সেটাকে তারা আঁকড়ে ধরে থাকবে এই শীতকালে বাঁচার জন্য। হ্যাঁ, মানে আমি এখানে কি বলবো। চেক আপ করে নিয়ে যেতে দেবেন, তাই তো? একদম 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 আমার বাচ্চা ফুল রেডি, একদম ফুল ফিট বাচ্চা, ফিট ফাইন বাচ্চা আছে, কোনো সমস্যা নেই। ডাক্তার আসুক বা প্যারামেড আসুক, যিনি আসুন, হুম। যাকে ইচ্ছা নিয়ে আসুন, Full বাচ্চা check check up- করে আপনি একদম, বাচ্চা নিয়ে একদম, যেতে একদম, পারবেন। একদম। আর আমি বডি ওয়েট করে বাচ্চা দেবো অবশ্যই। আর গাইডেন্স কিরকম দেবেন, মানে একদিনের জন্য না লাইফ টাইমের জন্য? লাইফ টাইম। আমার সাথে এরকম অনেক কাস্টমার আছে যাদের বাচ্চা অনেক বড় হয়ে গেছে, তাদের সাথে আজও আমার ওই ফ্যামিলির মতো সম্পর্ক ম্যাডাম, হয়ে গেছে। তো বাচ্চা তো সবাই নেবে, ধরুন আপনার বাড়িতে তো সবাই আসতে পারবে না, যারা বাড়ির মানে আপনার বাড়ি থেকে অনেক দূরে রয়েছে, তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন? তাদের জন্য আমার অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। হুম সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমার লোকেশন থেকে তার লোকেশনের ডিস্টেন্স কি আছে হুম সেটা একটু কন্ট্যাক্ট করে নিতে হবে, আমি ডিটেলসে বলে দেবো। হুম। তার চার্জেসটা অবশ্যই আলাদা থাকবে, ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা থাকবে, বাচ্চার সাথে গোলাবেন না। ডিস্টেন্স অনুযায়ী যেটা চার্জ হবে সেটা আপনাকে আলাদাভাবে দিতে হবে। একদম। ডগের যেটা রয়েছে সেটা ম্যাডাম নেবে, আর যিনি ব্যক্তি যাবেন আপনার কাছে তার চার্জ আলাদা হবে। দুটোকে অবশ্যই, কিন্তু অবশ্যই। একসাথে করে ফেলবেন না, দুটো কিন্তু আলাদা রয়েছে, আলাদাভাবেই আপনাকে পেমেন্ট করতে হ্যাঁ, হবে। দুজন ব্যক্তি দুরকম ভাবে কাজ করছে, দুজনের হ্যাঁ। চার্জ কিন্তু আলাদাভাবে আলাদাভাবেই আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা আগে হতে পারে, পরে হতে পারে, বাট আপনাকে আলাদাভাবে হ্যাঁ, করতে ওটা হবে, কিভাবে কি করতে হবে তার জন্য একটু কন্ট্যাক্ট করে নিন। কন্ট্যাক্ট করে নিন। এতক্ষণ আচ্ছা, তো বাচ্চাগুলোকে দেখলাম, এটাই কি তার মা রয়েছে, মাদার একদম রয়েছে? একদম একদম মা বাচ্চা একসাথে দেখি দিচ্ছি। আপনারা একা দেখে নিন, একদম সামনে থেকে মাদারকে দেখানো হচ্ছে, এই হচ্ছে মাদার আর এই হচ্ছে বাচ্চাগুলো, দেখুন একসাথে তিনটে রয়েছে, এদিকে একটা পালিয়ে এসেছে আর বাদবাকি ঘরে রাখা রয়েছে। তো বুঝতেই পারছেন মাদারের কোয়ালিটি আর এই যে
বাচ্চা দেখুন, বাচ্চা কোয়ালিটি দেখুন, এই শুয়ে পড়েছে, আর বাকিগুলো হচ্ছে এখানে রয়েছে। আচ্ছা ম্যাডাম, অনেকেই তো আছে যে মেল ফিমেলের জন্য ডিমান্ড করে, তো ফিমেলের তো মোটামুটি বছরে দুবার হয়তো একটু প্রবলেম হয়, হ্যাঁ। কিন্তু অ্যাগ্রেসিভ হয় কি ফিমেল? একদমই না, এক কথায় বলবো একদমই না। চোখ বন্ধ করে ফিমেলে যান। অনেকের কোয়েশ্চেনের একটাই উত্তর দিচ্ছি আমি, অনেকে আলাদা আলাদা করে তো বলা সম্ভব হয় না। ফিমেল, প্রথম কথা আমি একটাই বারবার বলি, প্রচন্ড ওবিডিয়েন্ট। আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে কিভাবে বসে আছে বাচ্চা নিয়ে, মা বাচ্চা আমি একসাথে দেখাচ্ছি। একটুখানি ওর সাথে ভালোভাবে যদি রাখা যায়, ওদেরকে একটু যদি ফ্রেন্ডলি ভাবে রাখা যায়, ওরা কিন্তু এইভাবেই থাকে। হ্যাঁ, আর একটা কথা বলবো যে মেল কিন্তু অ্যাগ্রেশন একটু হলেও দেখাবে। ওই যে বললাম না, 12 থেকে মোটামুটি 14-15 মাসের মধ্যে, এক বছর পার হওয়ার পর থেকে ওদেরকে মিটিং না দিলে একটু অ্যাগ্রেসিভ মিটিং না দিলে কিন্তু ওদের অ্যাগ্রেশন এসে যাবেই। ফিমেলের ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। ওদের হয়তো সিজন একটা আসে যেটা আপনি বলছেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা হলে একদম ন্যাচারাল, যেটা মানুষ, ওরা একই তো জিনিস, ভেতরের জিনিস সবই একই। ওরকম ব্যাপার কিছু নেই যে এদের আপনাকে মিটিং দিতেই হবে। মিটিং না দিলে ওরা অ্যাগ্রেশন দেখাবে বা বাইটিং টেন্ডেন্সি আসবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ফিমেল চোখ বন্ধ করে নিতে পারেন। এবার চয়েসটা আপনার, আপনি কোনটা নেবেন। অবশ্যই চয়েস আপনার, তবুও ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলবেন। মেলের সমস্যা কিন্তু প্রচণ্ড রয়েছে, শুধু এই নয় যে মিটিংয়ের জন্য, তাকে কিন্তু বাইরেও ঘোরাতে হবে, খেলা করতে হবে, টাইম টেবিল তাকে মেনটেন করতে হবে এবং টাইম দিতে হবে। ফিমেলের কিন্তু ওরকম কিছু নয়, খাবে দাবে ঘুমাবে। এবং আপনি যদি মনে করেন মিটিং করাবেন, মিটিং করাতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি কোনোদিনই মিটিং করাবো না, তাহলেও কোনো সমস্যা নেই। তো আপনি চিন্তা করুন, আপনার ফ্যামিলির সাথে কথাবার্তা বলুন, এবং যার থেকে নেবেন, ডগ ওনার হোক বা ডগ সেলার হোক, তার সাথেও আলোচনা করুন যে কোনটা বেটার হবে। তারপরেই আপনি একটা সুন্দর ফ্যামিলি মেম্বারকে নিয়ে যান, তাতে আপনিও ঠিক থাকবেন, আপনার ফ্যামিলি মেম্বারটাও ঠিক থাকবে। একদম একদম। আচ্ছা ম্যাডাম, আমাকে একটা কথা বলুন, ধরুন আপনার তো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে বললেন, আপনার কি কোনো বুকিং প্রসেসিং ব্যাপার রয়েছে যে এত টাকা বুকিং করতে হবে বা কিছু বুকিং দিতে হবে? অবশ্যই, একটা তো বুকিং প্রসিডিওর থেকেই যায়। সেক্ষেত্রে আপনি একটু কাইন্ডলি ফোন করে নিন, আপনারা একটু ফোন করে নিন। ফোন করলে আমি ডিটেলসটা বলে দিতে পারবো। ফোন নাম্বারটা ম্যাডাম একটু বলে দেবেন। 8617205323। আর সকাল 9টার পর থেকে যখন খুশি ফোন করুক। রাত্রি হয়ে গেলে আমাকে, যেটা সকলেই করে থাকে, হোয়াটসঅ্যাপ করে রাখা, আমি চেক করে নেব। আপনি কাইন্ডলি হোয়াটসঅ্যাপও করে রাখতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, আরেকবার আপনার অ্যাড্রেসটা রিপিট করে দিন। অ্যাড্রেস হচ্ছে হাওড়া আন্দুল। আপনি NH6 ধরে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাকে নামতে হবে অঙ্কুরহাটি চেকপোস্ট, অথবা আপনি যদি বাই ট্রেন আসেন তাহলে নামতে হবে হচ্ছে আন্দুল স্টেশন, বা আন্দুল রোড ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে নামতে হবে আন্দুল বাস স্টপ। এই যে নামগুলো বললাম জায়গার, স্পটগুলো, এই স্পট থেকে আমার বাড়ি কিন্তু প্রত্যেকটাই 7 থেকে 10 মিনিট থেকে হার্ডলি 15 মিনিট। ফোন নাম্বার দেওয়া রয়েছে, ম্যাডামকে ফোন করুন। যদি আসতে অসুবিধা হয়, আপনাকে গুগল ম্যাপও ম্যাডাম শেয়ার করে দেবে, তো আপনি গুগল ম্যাপ ধরে কিন্তু ম্যাডামের একদম দোরগোড়ায় পৌঁছে যাবেন। যদি কোয়ালিটি বাচ্চা নিতে চান তবেই কিন্তু ম্যাডামকে ফোন করুন। এখানে কিন্তু আপনি 2000, 5000, 10,000 বাচ্চা কিন্তু পাবেন না, ম্যাডাম কিন্তু ভিডিওর মধ্যেই বলে দিয়েছে। তো আপনারা কোয়ালিটি বাচ্চা, প্রিমিয়াম বাচ্চা যদি নিতে চান তো অবশ্যই কল করুন, আপনার হোম ডেলিভারি হয়ে যাবে। পারলে আপনি এসে দেখে বুঝে নিয়ে যান। মাদারকে দেখতে পাচ্ছেন, মাদারের কোয়ালিটি খুব ভালো, আর আপনাকে সমস্ত গাইডেন্স কিন্তু ম্যাডাম দেবে, এবং এর লাইফ টাইম পর্যন্ত দেবে। যতদিন এরা আপনার কাছে থাকবে ততদিন কিন্তু গাইডেন্স। আপনারা যদি যোগাযোগ রাখেন, আমার কিন্তু আমার দিক থেকে কোনো সমস্যা আশা করি আসবে না, এত আজ পর্যন্ত আসেনি, আসবেও না। আর একটা কথা আমি ছোট্ট কথা বলে রাখবো, মাকে দেখে প্লিজ কেউ জাজ করতে আসবেন না যে মায়ের কি কোয়ালিটি। আজ কিন্তু ওদের 34 ডেজ, মানে 34 ডেজ আগে ওর মা কিন্তু ডেলিভারি করেছে এতগুলো বাচ্চা। অবশ্যই 4-6টা বাচ্চা হলে মানুষের টোটাল 7টা বাচ্চা আছে, 7টা বাচ্চা আছে। কিছু বাচ্চা হয়তো বুকিং আছে, কিছু বাচ্চা আপনার নরমালি আছে এখনো। তো সেক্ষেত্রে আমি বলবো মাকে দেখে কোনোভাবেই জাজ করতে যাবেন না যে মায়ের কি কোয়ালিটি আছে। আপনারা যেটা দেখছেন মায়ের কিন্তু 20%, আপনারা দেখছেন 80% কিন্তু শরীর থেকে বেরিয়ে গেছে। ওকে আমাকে আবার নতুন করে রেডি করতে হবে, সেক্ষেত্রে একটু সময় লাগবে। অবশ্যই প্রচন্ড ডিস্টার্ব করছে মা আমাকে, কেন প্রচন্ড ডিস্টার্ব করছে, মানে চাটাচাটি করে একেবারে শেষ করে দিচ্ছে। যাই হোক, ওদের এটা নেচার, ওরা এটা করে। যারা নতুন মেম্বার আছে তাদেরকে চাটতেই থাকে, আদার্স আর কিছু করে না। তো আপনারা আসুন, আপনার ফ্যামিলি মেম্বারকে পছন্দ করে নিয়ে যান, যেটা খুশি নিন, কোনো অসুবিধা নেই। বাট একটু সময় ধরে, হ্যাঁ একটু সময় নিয়ে আসবেন, একটু সময় নিয়ে বাচ্চা দেখবেন, বাচ্চা ভিজিট করুন। আশা করছি আপনাদের অসুবিধা কিছু হবে না। বাচ্চা যে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, বাচ্চা সম্বন্ধে জানুন আগে, জেনে তারপরেই বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিন। অবশ্যই নেবেন বলেছেন মানে নেবেন, এরকম কিছু নয়। তার ব্যাপারে আগে জানুন, আগে রিসার্চ করুন, তারপরে কিন্তু নিলে খুব ভালো হবে। আপনিও ভালো থাকবেন, আপনার বেবিটাও ভালো থাকবে। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ যে ভিডিওটাকে করে শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে। যারা নতুন ভিউয়ার্স আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আরও নতুন নতুন ভিডিও আসবে। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, আপনারা সেটা বলুন, সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে এবং নেক্সট কোনো ডেস্টিনেশনে। এটা হচ্ছে ফিমেল, নাম হচ্ছে বেলা।
রটউইলার। ওর মিটিং করানো আছে, যার সঙ্গে ওকে ছেড়ে দেখাতে পারলাম না, ওই জন্য দেখে নিন ওর জেনারেশনটা কি আছে আমি একটু দেখিয়ে দেবো। দেখে নিন, এটা হচ্ছে আমার রটউইলার ফিমেল। বেলা 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 বেলা, দেখে নিন। এর মেয়ে আমার কাছে আছে বর্তমানে, 3.5 মাস বয়স আছে, ওকে আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে ওই মাদারের, বলো একটু আগে রটুইলার দেখালাম যে ফিমেলটা মিটিং হয়েছে, এই যে তার একদম। কম আছে ম্যাডাম, এটা এর বয়স 3.5 মাস। এই যে 3.5 মাসের বাচ্চা দেখুন। দেখে নিন, এই হচ্ছে মাদার এখানে চিৎকার করছে আমাকে দেখে, আর এই হচ্ছে 3.5 মাসের বাচ্চা একদম একদম। দাঁড়িয়ে। এটা ফিমেল আছে তাই তো? একদম, এটাও ফিমেল আছে। ওর মাকে আমি দেখালাম যেটা ভিডিও, ওরই মেয়ে এটা। আচ্ছা, জাস্ট জেনারেশনটা দেখানোর জন্য আমি ওকে দেখিয়ে দিচ্ছি। একটা কথা একদম মানে খুব ভালো করে বলে দিয়েছে, নট ফর সেল। এটা কিন্তু সেল পারপাস নয়, এটা আমার পুরোটাই কিন্তু পার্সোনাল। খালি জেনারেশনটা দেখানো বা কোয়ালিটি দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম। বুঝতেই পারছেন কি কোয়ালিটি রয়েছে, দেখুন সামনে থেকে দেখাচ্ছি আমি, কোয়ালিটিটা দেখে নিন খালি। প্রচন্ড ছটপটে, মানে প্রচন্ড ছটফটে। প্রচন্ড ছটপটে যে ধরে রাখা যাচ্ছে না। 4.5 মাস তাই তো? বলো সেট 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 3.5 মাস। 3.5 মাস। আচ্ছা, 3.5 মাস। এই মুহূর্তের কতগুলো ভ্যাকসিন কমপ্লিট হয়েছে আপাতত? এর টোটাল ভ্যাকসিন ডিওয়ার্মিং একদম আপডেট। মানে 3.5 মাসের বয়স রয়েছে, টোটাল একদম, ভ্যাকসিন আর ডিওয়ার্মিং আপাতত হ্যাঁ, আপ টু ডেট রয়েছে। একদম। ভ্যাকসিন তো আর ও কিন্তু হবে না, এখনো ভ্যাকসিন starter-এ নেক্সট আছে। ইয়ারে হবে, হ্যাঁ, বাট ডিওয়ার্মিং 3 মাস পরে বা 4 মাস পরে যেটা টাইমিং আছে সেই ওই যে হিসাবে। আগে আমি ফুডের কথা বলেছিলাম, একেও আমি বলে দিচ্ছি। এর যেহেতু 3.5 মাস হয়ে গেছে, 2 মাস কভার করে গেছে, ও কিন্তু এখন চিকেন রাইস আর রয়্যাল ক্যানেন এইটার মধ্যেই আছে। মানে আপনি রয়্যাল ক্যানেন খাইয়ে মানুষ করেন আপাতত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয়্যাল ক্যানেনটা বেস্ট। অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচন্ড মানে কি বলবো এনার্জি রয়েছে, আর এটা এনার্জি। ওই জন্যই একে দেখানো যে ও আমার মেয়ের সাথেই বড় হচ্ছে। আমার মেয়ে অনেক ছোট, এখন 10 বছর বয়স, তো ওর সাথেও বড় হচ্ছে, ওর মাও বড় হয়েছে আমাদের সাথে, কিন্তু কোনো বার্ডেন দেখুন ও খেলছে আমার সাথে। অবশ্যই আপনি যেরকম ভাবে তাকে লালন একদম, পালন একদম, করবেন একদম। সেইভাবেই কিন্তু তৈরি হবে সে। একদম। আপনি যদি মনে করেন অ্যাগ্রেসিভ করবেন, অ্যাগ্রেসিভ করতে পারেন, হ্যাঁ 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 আর যদি মনে করেন যে একদম ফ্যামিলি ফ্রেন্ড করবেন তাহলে অবশ্যই এরকমই হ্যাঁ হবে। হ্যাঁ। তো ব্লাড দেখে নিন, লাইনটা বললাম ম্যাটার করে, ব্লাড লাইন অবশ্যই। ঠিক থাকলে কিন্তু বাচ্চা কিন্তু এরকম এই ফ্রেন্ডলি হচ্ছে থাকবে। 3.5 মাসের দেখুন বেবি।